হাই, লেট গো। এই লেট গো নিয়ে অনেকের অনেক সমস্যা আছে। আমি প্রত্যেকটা টেকনিকের পর বলি যে সেই জিনিসটাকে লেট গো করতে বা ছেড়ে দিতে। অনেকেই বলে লেট গো করা অত সহজ নয়, লেট গো করা অতটাই মুখে যত তাড়াতাড়ি বলা যায় লেট গো করো, ছেড়ে দাও, রিয়েলে সেটা করা সম্ভব নয়। হ্যাঁ, হতে পারে অনেক ক্ষেত্রে এমন এমন জিনিস হয় বা এমন এমন সিচুয়েশান থাকে যেখান দিয়ে সত্যি লেট গো করাটা সহজ হয় না। দেখো, মেনলি লেট গো দুটো জিনিসেই করা যায় না, আমার মতে তোমরাও একমত হবে। প্রথমত, তুমি কাউকে ডেসপারেটভাবে ভালোবাসছো বা তার ফিডব্যাকের জন্য অপেক্ষা করছো, তার প্রতি সব রকম টেকনিক করে দিয়েছো, কিন্তু তার দিক দিয়ে সেরকম কোনো রেসপন্স তুমি পাচ্ছ না। তখনই তুমি ডেসপারেট হয়ে যাও। কিন্তু তুমি যে তার জন্য যেই টেকনিকটা করেছো, টেকনিকটা করার পর তার যে ফিডব্যাক আসছে না, সেটা নিয়েই তুমি ভাবতে থাকো, লেট গো তো করো না। সেকেন্ড হলো, আমাদের সঙ্গে এমন এমন কিছু অ্যাক্সিডেন্ট বা এমন এমন কিছু দুর্ঘটনা ঘটে যায় যেখান দিয়ে আমরা বেরোতে পারি না, বা ফ্যামিলি কোনো মানুষের সাথে বা নিজের কোনো সঙ্গে যেমন দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা বেরোতে পারি না। তো আজই তোমাদের সাথে আমি এমন একটা টেকনিক বা এমন একটা জিনিস শেয়ার করব যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমাদের লেট গো করতে সুবিধা হয়। তার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। এক, এরকম একটা ট্রান্সপারেন্ট জলের বোতল লাগবে যাতে তুমি এই জলটাকে ক্লিয়ারলি দেখতে পাও। সেকেন্ড, এরকম একটা ক্লিয়ার কাঁচের গ্লাস লাগবে, কোনো মেটেল বা হলে চলবে না। এই বোতলটা কালারফুল হলে চলবে না, দরকার নেই। এরকম ক্লিয়ার যাতে জলটাও তুমি দেখতে পাও, আর এই গ্লাসে যখন জল খাবে সেটাই যেন তুমি দেখতে পাও। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে সায়েন্টিফিক্যালি প্রুভ আছে যে জলের মেমোরি হয়। এবার এটা কিভাবে কাজে লাগাবে, এটা যখন এই বটলের ওপর একটা নোট বানাবে। নোটটা কীরকম, এর গায়ে যে নোটটা লিখবে সেটা তুমি পেন্সিল দিয়ে লিখবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে লিখবে। তোমার এখন কারেন্ট যে সিচুয়েশনটা আছে, বা যে জিনিসটা তুমি ভুলতে পারছো না, বা যে জিনিসটা দিয়ে তুমি বেরোতে পারছো না, বা আমি ওকে এতটা ভালোবাসি, ও আমাকে ছেড়ে চলে গেছে, ওর জন্য আমার লাইফে এখানে দাঁড়িয়ে আছে, বা আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা আমি আমার ফিজিক্যালি বা মেন্টালি দিক দিয়ে আমি ভুলতে পারছি না। যা সিচুয়েশান এখন তোমার কারেন্ট যে সিচুয়েশান, যার জন্য তুমি ডেসপারেট হয়ে যাচ্ছ, যার জন্য তুমি লেট গো করতে পারছো না, সেটা পুরোটা নোট বানিয়ে এই বোতলের গায়ে লাগাবে, পুরোটা। ঠিক আছে, আমি ছোটো বোতল নিয়েছি দেখানোর জন্য, তোমরা বড় বোতলেই করো কাজটা। ঠিক আছে, এই জলটা 24 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, তো ওই নোটটা তুমি বাংলায় লিখে তুমি তোমার, বাংলায় না, তোমাদের যদি কেউ হিন্দিতে হয়, যা হয়, তুমি তোমার ভাষা, তুমি তোমার ফিলিংসটা প্রকাশ করার জন্য যেইভাবে ইচ্ছা তুমি লিখবে, যে কারেন্ট সিচুয়েশানটা কী, যার মধ্যে দিয়ে তুমি বেরোতে পারছো না, কারোর প্রতি ডেসপারেট হয়ে যাওয়া বা নিজের কোনো শারীরিক অ্যাক্সিডেন্ট হলো, যাই হলো, লিখে নিলে, কিন্তু পেন্সিল দে। আবারও বলছি, পেন্সিল দে। কেন বলছি সেটা আমি পরে আসছি। লিখে নিলে, এবার এতে পেন দিয়ে লিখবে, সেটাও গ্রিন কালারের পেন দিয়ে। ব্ল্যাক, রেড, ব্লু ইউজ করবে না। ব্ল্যাক তো ইউজ করবেই না, রেড আর ব্লুও ইউজ করবে না। শুধুমাত্র গ্রিন কালার দিয়ে একটা নোট বানাবে, সেখানে লেখা থাকবে নাও আই অ্যাম ফ্রি, বা বাংলায়ও লিখতে পারো যে আমি খুব হ্যাপি আছি, আমি এখন খুব ভালো আছি, এইভাবেও লিখতে পারো। বা নাও আই অ্যাম ফ্রি, এটাও লিখতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। কিন্তু গ্লাসের ওপর আবারও বলছি, পেন দিয়ে লিখবে, গ্রিন কালারের পেন দিয়ে লিখবে। আর বটলের ওপর তুমি পেন্সিল দিয়ে লিখবে, আর এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি বেরোতে পারছো না সেটা লিখবে। লিখলে এবার এই যে লেখাটা, যেটা তুমি এখানে লিখেছো, সেটা ভালো করে পড়ে জিনিসটাকে অ্যাবজর্ব করবে, ফিল করবে যে হ্যাঁ, এটাই কারণ যার জন্য তুমি লেট গো করতে পারছো না, যার জন্য তোমার লাইফটা এরকম হয়ে আছে, যার জন্য
তুমি সব সময় মনমরা হয়ে পড়ে থাকো, সব সময় খারাপ সিচুয়েশনে থাকো। পুরোটা লিখলে দেখে ফিল করলে, যদি কোনো মানুষকে নিয়ে লেখো বা হতে পারে লাভ লাইফ নিয়ে যদি প্রবলেম সলভ করতে বসো, কান্না পেতেও পারে, কেঁদে না, কোনো যায় আসলে, কেউ দেখতে আসছে তুমি কাঁদছো না, লিখে নিলে, লিখে জিনিসটাকে ফিল করলে যে হ্যাঁ এটাই কারণ, যেটা পেন্সিল দিয়ে চিপকেছো, আবারও বলছি পেন্সিল দিয়ে লিখবে, যে এটাই কারণ, এর জন্যেই তুমি লেট গো করতে পারছিল না, হ্যাঁ এটাই, পুরো জিনিসটাকে ভাববে এটাই, যে এই জলের বোতলটার জন্যই তুমি, তোমার লেট গো হচ্ছে না, তুমি বেরোতে পারছো না সিচুয়েশানটা থেকে, হয়ে গেল। এবার সারাদিনে তুমি যত বড় বোতলেই নিতে পারো, চেষ্টা করো 1 লিটার 2 লিটার জলের বোতল, আমি ছোট এক্সাম্পলের জন্য নিয়েছি। এবার এই জলের বোতলটা দিয়ে এইটা যখন এই গ্লাসে ঢেলে যখন খাবে, যতবারই খাবে ততবারই নোটটা চেঞ্জ করবে, যে নাও আই অ্যাম ফ্রি যে লেখাটা লিখলে যতবারই খাবে এই জলটা, সে যদি 2 গ্লাস হয় কি 5 গ্লাস হয়, যত গ্লাস হবে ততবারই কিন্তু নোটটা চেঞ্জ করবে, আর গ্রিন কালারের পেন দিয়েই লিখবে। লিখে এবার এই জলটা যখন তুমি এখানে ঢালবে, তুমি ভিজুয়ালাইজ করবে, ফিল করবে যে এই সিচুয়েশন জন্য তোমার খারাপ হয়ে আছে, তুমি লেট গো করতে পারছো না, আর এতে যখন ঢালবে তখন তুমি লিখবে কি, মানে দেখতে পাচ্ছ, ফিল করছো নাও আই অ্যাম ফ্রি, মানে এই সিচুয়েশানটা থেকে তুমি এই সিচুয়েশানে আসছো, যখনই তুমি জলটা ঢালবে তখনই তুমি ফিল করবে যে এই সিচুয়েশানটা ছিল খারাপ, যার জন্য লেট গো হচ্ছে না, আর এটা যখন এর মধ্যে ঢালছো তখন তুমি লেট গো করছো, তখন তুমি কি ভাবছো, নাও আই অ্যাম ফ্রি, এটা ভেবে এই যে জলটা পড়ছে সেটা যখন তুমি দেখবে, ভিজুয়ালাইজ মানে নিজের চোখে দেখছো আর ফিল করছো যে নাও আই অ্যাম ফ্রি ভেবে যখনই তুমি জলটা খাবে, এইভাবে যখন করছো তুমি তো ভেবে নিয়েছো যে এর মধ্যে তোমার পুরোটা সিচুয়েশানটা এর মধ্যেই আছে, তুমি নিজে থেকেই ফিল করতে পারবে যে হ্যাঁ তোমার মাইন্ডে যে ডিস্টার্বটা ছিল সেটাও পুরোটা ঠিক হয়ে গেল। তারপরে তোমার যে সিচুয়েশানটা আছে তার মধ্যে তুমি বেরোনোর চেষ্টা করছো বা বেরোনো স্টার্ট করে দিয়েছো, ঠিক আছে। এবার আমি বলি কেন তোমাদের আমি বললাম পেন আর পেন্সিল দিয়ে করার জন্য। সাইকোলজিক্যালি যদি বোঝাই বা এমনিও বোঝাই, আমরা তো সবাই বুঝতে পারবে, পেন্সিল দিয়ে কোনো কিছু লিখলে সেটা আমরা কিন্তু মুছতে পারি, সেটা আমরা আমাদের মাইন্ডও জানে, সাবকনসিয়াস মাইন্ডও জানে, কনসিয়াস মাইন্ডও জানে যে পেন্সিল দিয়ে কিছু লিখলে সেটা মোছা যায়, আর ওই জন্যেই ওইটা এখানে লিখে চিপকাতে বলেছিলাম, কারণ তোমার যে খারাপ সিচুয়েশানটা আছে সেটা তুমি ইরেজ করতে পারবে, বোঝা গেছে। এবারে ওই কারণে বলেছিলাম যে এবার তুমি এটা ইরেজ করতে পারবে, যে তোমার এই খারাপ সিচুয়েশানটা পেন্সিল দিয়ে রেখা, সাবকনসিয়াস মাইন্ডেও এটা থাকবে যে এই সিচুয়েশানটা চেঞ্জ করা যায়, কারণ ইরেজারের লেখা চেঞ্জ করা যায়। আর এটা পেন দিয়ে কেন বলেছিলাম, যে পেনের লেখা কিন্তু ইরেজার দিয়ে মোছা যায় না, নাও আই অ্যাম ফ্রি মানে এটা পার্মানেন্ট, তুমি হ্যাপি আছো, তুমি খুশি আছো, এটা পার্মানেন্ট, এটা কেউ তোমার থেকে কাটতে পারবে না, কেউ মুছতেও পারবে না, যে ইরেজার দিয়ে মোছাও যাবে না, এটা আমাদের কনসিয়াস মাইন্ডও জানে, সাবকনসিয়াস মাইন্ডও জানে। এই জন্যে আমি এটা বললাম যে গ্রিন কালারের পেন দিয়ে করতে। যখনই এই দেখো এই সাইকোলজিক্যালি যখনই তুমি বুঝতে পেরে গেলে যে হ্যাঁ পেন্সিল দিয়ে লেখা মোছা যায়, মানে তোমার এখন যে খারাপ সিচুয়েশানটা সেটা তুমি মুছতে পারবে, কিন্তু পেন দিয়ে এটা লেখা যে আই অ্যাম হ্যাপি সেটা মোছা যাবে না, মানে ওটা পার্মানেন্ট, আর তোমার এই যে খারাপ সিচুয়েশানটা এটা পার্মানেন্ট না, এটা মোছা যায়। এইভাবে তুমি যতদিন পারো এটা করতে পারো, একটা টাইমে 2 দিন 3 দিন সেই ভেবে বা ফিল করে লেখাটার মধ্যে দিয়ে তোমার যতই খারাপ সিচুয়েশান হোক সেটা লাগিয়ে যখনই তুমি এই জলটা গ্লাসে ঢেলে জলটা খাওয়া শুরু করে দেবে, তখনই তুমি দেখবে যে তোমার লেট গো হয়ে গেছে, আর এটা 100% কাজ করে। করে দেখো, যে কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে এইভাবে এই টেকনিকটা করে দেখো, যে কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে কারোর 1 দিনে হয়, কারোর 4 দিনে হয়, কিন্তু হবেই। যে লেট গোটা করতে চায়, ঠিকভাবে
লেখাটা লিখে বা সেই চিন্তা বা সেই ভাবনা দিয়ে যদি করো, লেট গো হতে বাধ্য, 100% হবেই হবে। সে যে কোনো পরিস্থিতি হোক, যাই হোক, লেট গো হয়েই যাবে। এবারে এই টেকনিকটা করার পর আর কেউ বলবে না যে আমাদের তো লেট গো হয় না বা আমরা ডেসপারেট হয়ে যাচ্ছি। লেট গো এবার হবেই, হতেই বাধ্য, নেক্সট কোনো অপশান নেই। আর টাটা।